Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Literature with Zakia. আজকের ভিডিওতে আলোচনা করব আমেরিকান পোয়েট ল্যাংস্টন হিউজের একটি কবিতা আই টু সিং আমেরিকা। এই কবিতাটি খুবই ছোট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি কবিতা। এই কবিতাটি মূলত রেসিজম নিয়ে লেখা হয়েছে। যেহেতু আমেরিকায় হোয়াইট আমেরিকানরা রাষ্ট্র পরিচালনা করত, সুতরাং তারা ব্ল্যাক আমেরিকানদের উপর নানাভাবে অত্যাচার করত। আর এই রেসিজমের কাহিনী হচ্ছে মূলত এই কবিতার বিষয়বস্তু। কবি কালো বর্ণের কারণে আমেরিকায় তিনি যে হীনমন্যতার শিকার হয়েছেন সেটি তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে, এবং তিনি তার মনের ক্ষোভ প্রকাশ করেছেন। এই কবিতাটি পাবলিশড হয়েছিল 1926 সালে। কবিতাটিতে মোট 5টি স্ট্যাঞ্জা রয়েছে, খুবই ছোট, এবং লাইন রয়েছে টোটাল 18টি। আর এই কবিতার টোন হচ্ছে প্যাট্রিয়টিজম, অ্যাঙ্গার অ্যান্ড স্ট্রেংথ। ল্যাংস্টনের এই কবিতাটি একটি সিম্বলিক কবিতা, যেখানে আই দিয়ে শুধু আমাকে বোঝানো হয়নি, এটা একটা ডিপ মিনিং রয়েছে। এখানে আই বলতে তিনি আমেরিকান সকল ব্ল্যাক পিপলদেরকে বুঝিয়েছেন। তিনি সকল ব্ল্যাক পিপলকে এখানে রিপ্রেজেন্ট করেছেন। অর্থাৎ আই টু সিং আমেরিকা মানে হচ্ছে আমিও আমেরিকার হয়ে গান গাই বা আমিও আমেরিকার হয়ে গান গাইব। অর্থাৎ আমেরিকায় হোয়াইট পিপলদের যতটা অধিকার রয়েছে, আমরা যারা ব্ল্যাক পিপল আছে আমাদেরও ঠিক ততটাই অধিকার রয়েছে। আর একদিন আমরা সেই অধিকার আদায় করে ছাড়ব। যদিও হোয়াইট আমেরিকানদের সাথে সমানভাবে চলার তাদের কোনো সুযোগ নেই, তাও তিনি নিজেদেরকে হোয়াইট আমেরিকানদের ভাই বলেই সম্বোধন করেছেন। স্পিকার বলেন, যখন হোয়াইট আমেরিকানদের গেস্ট আসে তারা আমাদেরকে কিচেনে খেতে দেয়, কিন্তু আমি রাগ করি না, আমি বরং হাসি এবং ভালো ভালো খাই, যাতে করে আমি আরো বেশি স্ট্রং হই, আমি আরো বেশি শক্তিশালী হই। Tomorrow I will be at the table when company comes. তিনি আশা প্রকাশ করেছেন আগামী দিন হয়তো এরকমও আসতে পারে যেদিন গেস্ট আসবে আমরাও তাদের সাথে একই টেবিলে বসে খাবো। তখন আমাদেরকে কেউ এটা বলার সাহস করবে না যে যাও গিয়ে কিচেনে খাও। Besides, they will see how beautiful I am and be ashamed. এবং তারা বরং লজ্জিত হবে, তারা ফিল করবে যে হাউ বিউটিফুল আই এম, আমি কতটা সুন্দর। এবং শেষ করেছেন এই লাইনটি দিয়ে, আই টু এম আমেরিকা, অর্থাৎ আমিও আমেরিকা, আমি আমেরিকার একটি অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ আমরা যারা ব্ল্যাক পিপল আমরাও আমেরিকার অংশ। হোয়াইটরা আমাদেরকে যতই নিগৃহীত করুক, যতই শোষণ করুক, আমরা আমেরিকারই অংশ। এই কবিতার প্রতিটি লাইন কবির মনের আক্ষেপকে তুলে ধরেছে। তিনি আমেরিকান হওয়া সত্ত্বেও নিপীড়িত হয়েছেন, সেটার বহিঃপ্রকাশ ঘটেছে কবিতায়। কিন্তু কবি কিন্তু আশাবাদী, কারণ এটার শেষটা সুন্দর হবে। তিনি স্বপ্ন দেখেন যে একদিন এই ভেদাভেদ সব মুছে যাবে, হোয়াইট আমেরিকানদের মনে তাদের জন্য কোনো বৈষম্য থাকবে না, বরঞ্চ তারা লজ্জিত হবে, কারণ ব্ল্যাক আমেরিকানরাও এদেশেরই একটি অংশ হিসেবে সম্মানিত হবে। তো এই ছিল আজকের ছোট এই কবিতাটি, খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা ল্যাংস্টন হিউজের। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। And if you guys haven't yet subscribed my channel, then do subscribe it and hit the bell icon.